الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عازب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض وإنا لكتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبشرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنهم لكم عدو مبين الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير মানুষকে দেখে যদি
মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা কুকুরে, মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত, মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। জেনাকারী ব্যভিচারে দুনিয়াটা ভরে যেত। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিন, পুনরায় ফিরিয়ে আপনাদের মাঝে উপস্থিত করেছেন, তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মানিত উপস্থিতি মুসাল্লি কিরাম ও হাজিরিনে জুমা, আপনারা অবগত আছেন বিগত আপনাদের এই বিচলিয়া মাদ্রাসার জন্য আমি আপনাদের বড় জালসায় একবার এসেছি, 2 থেকে 3 বার এসেছি, কিন্তু আল্লাহর কারিশমা, হঠাৎ করে মহান রব্বুল আলামিন এমন এক বেমারি দিয়ে দিলেন। এই বেমারি মারাত্মক বেমারি। এই বেমারির কারণে আমি প্রায় 3 বছর থেকে বাড়িতে পড়ে আছি। আপনারা অনেকেই শুনেছেন যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে, কিন্তু আমি মারা যাইনি। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের সাহায্যে মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে এই জায়গাতে এতটুকুন পর্যন্ত পৌঁছেছে। পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন অত ইস্যু মান্তাসা, অত সিল্লু মান্তাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করতে পারি, একজন অসম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি। যেই মনিরুদ্দিনকে 2 বছর 3 বছর আগে একটা দিনের জন্য পাওয়া যায়নি, সেই মনিরুদ্দিন আজকে আপনাদের কাছে না বলে, না ডেকে আজকে আপনাদের মাঝে নিজে থেকে উপস্থিত। এরই নাম হলো আল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে ছোট্ট 2টি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে অতি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমি কিছু কথা বলে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে বিশেষ করে কয়েকদিনের আগে একটা খবর শুনে আমি নিজেকে হতাশ। আপনারা কতটা চিন্তিত হয়েছেন জানি না, কিন্তু আমি বড় চিন্তায় চিন্তিত। এক তো বেমারি হালাতে চিন্তিত, এটা শুনে আবার আরো এক চিন্তিত যে আমাদের এই পার্শ্ববর্তী রাজ্যটির নাম হলো আসাম।
আমাদের রাজ্যের যেমন একটা সরকার আছে, ওই রাজ্যেও একটা সরকার আছে। সেই সরকার এর নাম হলো হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি চ্যালেঞ্জ করেছেন যে যেমন করোনা ভাইরাসকে আমরা তাড়িয়ে দিয়েছি, মুছে দিয়েছি, করোনা ভাইরাসকে যেমন আমরা মুছে দিয়েছি, ঠিক এই করোনা ভাইরাসের মতন করে ইসলামকেও মুছে দিব, আমি একাই মুছে দিব। এই কথা আমাদের ভারতবর্ষের একজন নেতা, নাম তার হিমন্ত বিশ্ব শর্মা, তিনি আসামের রাজ্য সরকার বর্তমান, তিনি এত বড় চ্যালেঞ্জ করেছে যে করোনা ভাইরাসের মতন করে ইসলামকেও ভারতের মাটি থেকে মুছে দিব। আর এইদিকে আমাদের পশ্চিমবঙ্গে ভিড়েছে শুভেন্দু অধিকারী। এই দুইজন মিলে চ্যালেঞ্জ করছে মুসলমানদেরকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্ব জগতের ইমানদার মুসলমানেরা, তোমরা যারা আমাকে এক লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, তোমরা আমাকে যারা এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী বোনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। জোরে বলি আলহামদুলিল্লাহ, পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যুগে যুগে কালে কালে যেমন নবী এসেছেন, ঠিক যুগে যুগে কালে কালে ইসলামের শত্রু এসেছে। আর একের পর এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এমনি করে ফেরাউন, নমরুদ, তারাও চ্যালেঞ্জ করেছিল। নমরুদ চ্যালেঞ্জ করেছিল যে মুহাম্মাদের আল্লাহকে, মুসার ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলে দিব। এই ঘটনা আপনাদের শোনা আছে, জানা আছে, পবিত্র আল কোরআন তার সাক্ষী। এমনকি আল্লাহকে মারতেও গেছিল তীর ধনুক লিয়া। নমরুদ আল্লাহকে তীর ধনুক লিয়া মারতেও পর্যন্ত গেছিল। আমার ভাইরা, সেই নমরুদ ফেরাউন ইসলামের এক চুল বিন্দি পরিমাণে নড়াতে পারেনি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই তো সামান্য নরেন্দ্র মোদী আর দিলীপ ঘোষ আর এই বিশ্ব হিমন্ত বসু, এরা তো দূরের কথা। আমরা কোনো চিন্তা করব না, আমরা আমাদের ঈমানটা মজবুত করে আল্লাহর উপরে তাওয়াক্কাল বিশ্বাস রাখব যে কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। ইসলামকে মুছে ফেলার জন্য শুধু আজকে হিমন্ত বসু নয়, ইসলামকে মুছে ফেলার জন্য সেই হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত একটার পর একটা আসে চলে যায়, আসে চলে যায়।
কিন্তু ইসলামের শত্রুতা যত বাড়ে ইসলাম ততই মাথা চাড়া দেয় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, এমনি করে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, ফেরাউন নিজেকে প্রভু দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল যে আমি ছাড়া এই দুনিয়াতে কোনো আল্লাহ নাই, এগুলো সব ফালতু, এই বলে নিজেকে আল্লাহ দাবি করেছিল। অনেকেই তাকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, কিন্তু ফেরাউনের স্ত্রী তাকে আল্লাহ বলে মেনে নিতে পারেনি। সে বলেছিল চেষ্টা করব একজন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি সৃষ্টির চেষ্টা ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে চেষ্টা করতে পারি না। এই কথা বলেছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, তাকে নিজের স্বামীকে স্বামী বলে মেনেছিল, কিন্তু প্রভু বলে সৃষ্টিকর্তা বলে মানতে পারেনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তো এরকম করতে করতে একটার পর একটা এসেছে, একটার পর একটা চলে গেছে। আর তারা যে গেছে খুব বিকট হালাতে গেছে, খুব যারা ইসলামের শত্রুতা করেছে তারা ইতিহাস রূপে বিকট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফেরাউন আল্লাহর শত্রুতা করে ফেরাউন নিজেকে প্রভু বলে দাবি করেছিল, আল্লাহ লানত তার উপরে। আজ পর্যন্ত ফেরাউনের লাশ মিশরের মাটিতে। যদি আপনার কাছে লক্ষ টাকা থাকে, আপনি মিশর চলে যান ভিসা লাগিয়ে, মিশরের চিড়িয়াখানায় তার মৃত্যুদেহ এখন পর্যন্ত সংরক্ষণ রূপে রাখা আছে। আমার ভাইয়েরা, এমনকি তাকে এত ঘৃণা করেছে একটা পিঁপড়া পর্যন্ত তার লাশের কাছে যায় না, একটা মাছি পর্যন্ত তার লাশকে শুয়ে দেখে না। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে এমনি করে একটার পর একটা ইসলামের শত্রু এসেছে, একটার পর একটা চলে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে এমনি নানান অত্যাচার নির্যাতন চলছে। ঠিক আল্লাহর কাছে আশা রেখে বলছি, এরাও একদিন ভারতের মাটি থেকে মুছে যাবে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামকে নিয়ে যারা চুলকেছে তাদেরই ঘা হয়ে তারা বিদায় নিয়েছে। বাংলাদেশের মতন মাটিতে একজন মুসলমানের মেয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের দেশের নেতৃত্ব চালিয়ে, যার নাম আমরা শুনি শেখ হাসিনা, অন্যায় বদ্দা পাপ, আমরা একটা সাধারণ ভাষায় জানি, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ইসলামের উপরে এতই নির্যাতন চালু করে দিল, শেখ মাওলানা মতিউর রহমান মাদানি নয়, শেখ মাওলানা মতিউর রহমান এমনি করে 2016 সালে আমি ঢাকা বৈশাখী হোটেলে ছিলাম। আর সেই দিন রাত্রি 11টার সময় ঢাকা শহরটা শুনশান হয়ে গেল। বলল, হুজুর খুব নিরাপদে থাকবেন, কেন 12:10 শেখ মতিউর রহমান সাহেবের ফাঁসি হবে। এমনি করে করে একটা করে ইসলামের বড় বড় নেতা মাথাগুলোকে একটার পর একটা ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। অন্যায় কোনোদিন আল্লাহ
ছাড়া অন্য কেউ মেনে নিতে পারে না। এমন নির্যাতন বাংলাদেশে চালু হলো, বাংলাদেশের ছাত্র যুবক অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল। শেখ হাসিনা নিজের প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে গেল, কিন্তু আশ্রয় দিল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, পাপ কোনদিন পাপকে ছাড়ে না। আজকে আমাদের উপরে এই আসামে যখন হিমন্ত বিশ্ব শর্মা আসামের রাজ্য সরকার ইসলামকে মুছে দেওয়ার জন্য যখন চ্যালেঞ্জ করলো, একজন অমুসলিমের যুবক, একজন হিন্দু ভাই প্রতিবাদ করেছে, হিমন্ত তুই তো দূরের কথা, তোর মরা দাদু যদি আসামের মাটিতে এসে যায়, আমরা হিন্দু মুসলমান একজোট হয়ে সারা ভারতবর্ষের মাটি থেকে বিজেপিকে মুছে দেব। এই বলে একজন হিন্দু যুবক হিমন্তকে চ্যালেঞ্জ করেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আপনারা চিন্তা করে দেখুন যে ইসলামের জন্য অমুসলিমেরা মুখ খুলছে, কিন্তু আজকে আমরা এই মুসলমানের বাচ্চা, আমরা মুসলমানের পক্ষে জন্ম নিয়ে আজকে ইসলামের ব্যাপারে আমরা প্রতিবাদ করতে দ্বিধা করি। যে এখন হক কথা বলতে গেলে আমাদের যাবজ্জীবন জেল হয়ে যাবে, কারাদণ্ড হয়ে যাবে। কেন, কিসের লেনা কিসের দেনা, ঝামেলার মধ্যে কেন যাব, এই বলে আমরা প্রতিবাদ করতে ভয় করছি। এই অল্প কয়েকদিন আগে আমি মোহাম্মদকে ভালোবাসি এই কথাটা বলার জন্য কয়েকজন যুবককে গ্রেফতার করে এখন পর্যন্ত জেলের মধ্যে বসতে আছে। প্রতিবাদ অন্যান্য দেশের মানুষ চালু করেছে, হিন্দুরা প্রতিবাদ চালু করেছে। রাহুল গান্ধী তার নিজের জামার পিছনে নবীকে ভালোবাসি বলে সুন্দর করে লিখে নিয়েছে, কিন্তু এই মুসলমানেরা প্রতিবাদ করতে ভয় করছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শোনা রাখুন, আমি মনিরুদ্দিন বলি, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন না? আল্লাহর কোরআন খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন সূরা আল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে মারা যায়, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা অন্যায়ের প্রতিবাদ করতেছে, যারা গুলি খেয়ে বোম খেয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। ওরা তোমাদের নিকটে মৃত্যু, তোমাদের নজরে মৃত্যু, তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, ওদের খালি কবরে রেখে আসতে যা সময়, কবরে রেখে আসলেই তারা জান্নাতি। এই জন্য যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে এত তাড়াহুড়ো করে কবর দিতে বলা হয়েছে যে তাদের গোসল পর্যন্ত মাফ করে দেওয়া হয়েছে। যে যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দিও না, কেন গোসল দিতে, কাফন দিতে সময় লাগবে, সেহেতু ওনাকে রক্তাক্ত অবস্থাতেই কবর দিয়ে দাও। কেন, দেখি ওকে যত লেট করা হয়েছে ওর জান্নাতে যাওয়া তত লেট হয়েছে, সেহেতু ওকে তাড়াতাড়ি মাটি দাও। হযরত হানজালাকে
বিনা গোসলে মাটি দেওয়া হয়েছে। এমনি করে হযরতে মাসউদকে, এমনি করে হযরত আব্দুর রহমান বিন আউফ, এমনি করে আবু উবাইদা, মানে নবীর যতজন সাহাবী ছিলেন সমস্তকে যারা শহীদ হয়ে মারা গেছে তাদের বিনা গোসলে দাফন করা হয়েছে। যাই বা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানের সহিত চলার তৌফিক দান করেন, বলে বলি আমিন। আমার ভাইয়েরা, অতি গুরুত্বপূর্ণ সময়, আমি একটা বড় উদ্দেশ্য নিয়ে আপনাদের গ্রামে